নদী দখল করে বাগানবাড়ি নির্মাণ করায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাগানবাড়ি উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। এ বিষয়ে আরো খবর জানাবো, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সজল সাইক। সজল, পুরো বাড়িটাই কি নদীতে তৈরি করা কিনা সেটা একটু জানাবেন, আর এই অভিযানটা আসলে উচ্ছেদ অভিযান কতক্ষণ পর্যন্ত চলবে? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মামুন, জানেন যে সাবেক প্রতিমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপু, তার যে একটি বাগান বাড়ি রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীর একদম তীর ঘেঁষেই বাগান বাড়িটি নির্মাণ করা হয়েছে। আমরা এখানে এসে যে জিনিসটি লক্ষ্য করছি যে নদীর যে সীমানা প্রাচীর রয়েছে সেই সীমানা প্রাচীর থেকে কিন্তু অনেকটা ভেতরে কিন্তু তার এই বাগান বাড়িটি নির্মাণ করেছেন। মূলত তিনি এখানে অবকাশ যাপন করতেন। প্রায় 1 থেকে 1.5 একর জায়গায় কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হয়। বিআইডব্লিউ কর্তৃপক্ষ এবং দক্ষিণ কেরানীগঞ্জের যেই এসিল্যান্ড রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানটি পরিচালনা করছেন। আমরা যতদূর দেখতে পাচ্ছি যে আসলে নদী থেকে কিন্তু এই বাড়িটি বেশ উঁচু এবং এখানে কিন্তু যাওয়ার মতো কোনো জায়গা ছিল না বুলডোজার নিয়ে। অতএব যে সীমানা প্রাচীরটি করা হয়েছে এটিও কিন্তু বেশ উঁচু করে করা হয়েছে। সীমানা প্রাচীরটি কিন্তু ইতিমধ্যে ভাঙা হয়েছে এবং সীমানা প্রাচীর ঘেঁষে কিন্তু আরেকটি 2 তলা ভবন ছিল সেটিও কিন্তু ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। এখন মূলত বিআইডব্লিউ কর্তৃপক্ষ তাদের যেই বুলডোজার রয়েছে সেটি নিয়ে কিন্তু বাগান বাড়ির ভিতর প্রবেশ করবে এবং এখানে যে সীমানা প্রাচীরটি ছিল সেটিও কিন্তু ভেঙে ফেলা হয়েছে। বিআইডব্লিউ কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে আসলে দীর্ঘদিন ধরে কিন্তু তারা এখানে উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য উদ্যত হয়, কিন্তু যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল সেহেতু কিন্তু তারা এখানে উদ্ধার অভিযানটি পরিচালনা করতে পারেনি। অর্থাৎ পরবর্তীতে যখন দেশের পট পরিবর্তন হয় তারপরে কিন্তু সাবেক এই প্রতিমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যায়। এখন কিন্তু এই উচ্ছেদ অভিযানের যেই প্রক্রিয়া সেটি কিন্তু চলছে এবং পরবর্তী আপডেট আমি আবার জানাবো। জি, নিশ্চিত করে পরবর্তীতে প্রয়োজনে আবার আমরা আপনার কাছে ফিরবো। রাজধানীর কেরানীগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সজল সাইক।